আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আনোয়ারুল আজিম আনারের সম্পর্কে, যিনি হচ্ছেন একজন এমপি, বাংলাদেশের সংসদ সদস্যের একজন এমপি। তো ওনাকে কলকাতায় হত্যা করা হয়েছে, তাও এমন ভাবে হত্যা করা হয়েছে 70+80 টুকরা করা হয়েছে, এমন নির্মম ভাবে হত্যা করা হয়েছে। যার এই যে তাকে যে হত্যা করা হয়েছে তার যে মাংসগুলো, মানে প্রত্যেকটা পিস মানে এক এক জায়গায় পাড়া মানে কি হয়েছে, মানে ফেলে দেওয়া হয়েছে। এটা যে খুঁজবে, মানে কিছু সমুদ্রে ফেলেছে, কিছু নদীতে, কিছু খালে, কিছু বিলে, এমন জায়গায় মানে ওরা ফেলে দিছে যে বাংলাদেশ থেকে কিন্তু ডিবি আপনার কলকাতায় গেছে, গিয়ে ওখানে তদন্ত করতেছে। বাট এখনো পর্যন্ত একটাও মাংস উদ্ধার করতে পারে নাই। যতগুলো মাংস টুকরা করা হয়েছে একটাও পাই নাই। তো তো আপনাদের সামনে কিছু ভিডিও দেখাচ্ছি, আগে ভিডিওটা একটু দেখেন, এর চাচার একটু ভিডিওটা একটু দেখেন। তার একটা চোখের উপর গুলি করছিল, পিছন দিয়ে গুলি বাইরে গেছিল। সে শিবির করে কিনা এই বিষয় জানি না, সে তো লেখাপড়া করতো, ইন্টার ফার্স্ট ইয়ার লেখাপড়া করতো। সে প্রথমে ডিবি পরিচয় দিয়ে জামতলা, ঈশ্বরবা জামতলা থেকে উঠে নেওয়া হয়। তারপরে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু তাকে পাই নাই। কমপক্ষে 7 কি 8 দিন পরে তারে পাইছে হলো চুয়াডাঙ্গা থানার ভিতরে। তাকে মারা হয় আর কি। তাকে হলো ওই জায়গায় গুলি করে মারার পরে আমরা যে লাশ পাইছি ওই জায়গায়, তার একটা চোখের উপর গুলি করছিল, পিছন দিয়ে গুলি বাইরে গেছিল। ঘটনা এখন এইরকমই আর কি। ও গেছিল হলো জামতলায়, ওর মা ছিল ঢাকায়। ঢাকা থেকে আসার সময় ওই জায়গায় দাঁড়াইছিল, মায়ের জন্য অপেক্ষা করছিল যে মা আসতেছে, উঠাই নিয়ে আসবো। কিন্তু দেখা গেল ওই সময় ডিবি পরিচয় দিয়া 2জন পুলিশ উঠে নিয়ে গেছে। তারপরে আমরা খোঁজাখুঁজি করছি, অনেক খোঁজাখুঁজির পরে আর কোনো জায়গায় সন্ধান পাই নাই। লাস্টে 7-8 দিন পরে যে তার লাশ পাইছে, যে আমরা অনেককে চেষ্টা করছিলাম, এমপি সাহেবের কাছে যাই অন্তত হাত পায়ে জড়াই ধরছিলাম যে বাচ্চাটা ফেরত দেওয়া হয়, কিন্তু তাকে আর ফেরত দেওয়া হয় নাই। লাশ পাইছে 7-8 দিন পরে চুয়াডাঙ্গা জেলায়। হ্যাঁ, না, উনি ওনার কাছে গেছিলাম, আমরা 3-4 গ্রামের লোক গেছিলাম। যাওয়ার পরে উনি বললো যে কি জন্য আসছেন আপনারা এই জায়গায়। তা আমরা বললাম এই ব্যাপার। উনি বললো না না, ওর কোনো খবরই আমার কাছে নেই, আপনারা চলে যান। চলে যান বলে আমার ওই যাইতে খেদাই দিছিল, আমাদেরকে ওই যাইতে উনিও খেদাই দিছিল আর কি, যে না এই যায় কোনো ওই ধরনের কোনো কিছু নেই, আপনারা এই যায় কি জন্য আসছেন, আপনারা চলে যান। না, আমাদের কোনো কিছু বলে আশ্বস্ত করে নাই বা কোনো কিছুই বলেন। সে বলছে যে আমার কাছে নাই, আমিও সন্ধান জানি না। এরপরে আমরা ওই যে চুয়াডাঙ্গা জেলার গোদাগাড়িতে হইলো লাশ পাইলাম, আর 10-12 দিন পরে ওর লাশটা ওই যায় পাইছিল। না, এই বিষয়ে আমি কিছু জানি না, সে শিবির করে কিনা এই বিষয়ে জানি না। সে তো লেখাপড়া করতো, ইন্টার ফার্স্ট ইয়ারে লেখাপড়া করতো। সে কতটুকু বাচ্চা আর কতটুকু হইলো আপনার শিবির বা দলদারির ভিতরে তেমন কিছু আমার জানা নাই। তার সোহানের এক ভাই এক বোন, ওরা 2 ভাই 1 বোন ছিল। এখন ওই এক ভাই 1 বোন আছে, ওরা ঢাকায় থাকে, কেরানীগঞ্জে। এবার এই ভিডিওটা একটু দেখেন। আমাদের ভাইয়ের শুধু চোখ উপড়ানো হয়েছে, আর আল্লাহ তার আরশে আজিম থেকে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরা করে তার এখন গোশত মাংস টুকরোগুলো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আমাদের সোহানের মা সেদিন কেঁদেছে, আজকে তাদের মেয়েরা রাস্তায় কাঁদছে আর বলছে আমাদের পুরা শরীর দরকার নাই, এক টুকরো মাংস হলেও চলবে। ফাআলুল লিমা ইউরিদ। তারা ষড়যন্ত্র করছে আর আল্লাহ পরিকল্পনা করছে। আল্লাহর পরিকল্পনার কাছে ওদের সকল ষড়যন্ত্র একসময় মানুষের কাছে প্রকাশিত হবে এবং লাঞ্ছিত হবে। শহীদ সোহান ভাইয়ের আব্বার সাথে গত কয়েকদিন আগে আমি এই পল্টন টাওয়ারে আমার সাথে দেখা হয়েছে। ঝিনাইদহের সোহান ভাই জড়িয়ে ধরে শুধু একটুকু বলছে যে মাসুদ ভাই আপনারা থাকলে আমার আর পরিবার কি, আপনারাই তো আমার পরিবার, আপনারাই তো আমার পরিবার। আমরা কেউ ভবিষ্যৎ বক্তা নই, এটি আমাদের বৈশিষ্ট্য নয়, এই দায়িত্ব আমাদেরকে আল্লাহ দেন নাই। আমি ওই দিন সাথে একটা কথা বলেছিলাম, শ্রদ্ধেয় ভাইজান বয়স কাছাকাছি, তো কিছু বড় হবে, বেশি বড় হবে না, কারণ ওনার ছেলে যাকে শহীদ সোহান হত্যা করা হয়েছে মাত্র 16 বছর। এত ছোট্ট একটা শিশু, যার মা আফসোস করে বলেছিল আমার ছেলেটাকে যদি তোরা গুলি করে মেরেই ফেলবি তাহলে তোর চোখটা উপড়ালি কেন, কেন তার চোখটা উপড়ালি? এই আমাদের সোহানদের যারা চোখ উপড়িয়ে শহীদ করে, যারা সমাজকর্তা সমাজকর্মী হিসেবে জনপ্রতিনিধিত্বের দায়িত্ব পালন করেছেন, আজকে তাদের ব্যাপারে জামাতের কথা বলতে হয় না, পত্রিকায় মিডিয়ায় আসছে। এগুলো দেখে কি বুঝছেন? আল্লাহ ছেড়ে দেয়, কখনো ছাড় দেন না। তো যে ভিডিওটা আপনারা দেখছেন, যে ভিডিওগুলো দেখছেন, সেখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 2016-17 দিকে একটা ছেলেকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। সে ছাত্রলীগ না কি একটা মানে করতো। তার অপরাধ কি ছিল সেটা এত শিওর না আমরা, যতটুকু জানি তার অপরাধ ছিল সে নাকি
উম, ছাত্রলীগে কি নেতা ছিল না কি ছিল, তো ওই হিসাবে তাকে ধরে মেরে ফেলা হয়েছে। তো হয়েছে আপনারা দেখতে পারতেছেন, তার 2টা চোখ পর্যন্ত তুলে নেওয়া হয়েছে। তো তার মা যখন তাকে মানে আটক করা হয়েছে, তো তার মা তারা আসছে, অনেক আকুতি মিনতি করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। আনোয়ারুল আজিম আনারকে অনেক রিকোয়েস্ট করছে ওর মা, তো তাও উনি মানতেছিল না। তাও কি করছে, ওর মা যেহেতু ওর মায়ের মন তো মানে কোনো রকমে মানতেছে না। যে কেউ কোনো একটা মা যদি শুনে তার ছেলেকে মেরে ফেলা হবে বা এরকম কিছু, কোনো মা কি শান্তিতে থাকতে পারে? অবশ্যই না। তো তার মা একলা প্রথমে গিয়েছিল তাকে মানানোর জন্য, তাকে মানাতে পারে নাই। তারপর 300+ পরিবার নিয়ে ওদের কাছে গেছিল, তাও ওই এমপি তার মনে একটু কি মানে সদয় হয় নাই ওই ছেলেটার প্রতি, কোনোভাবেই ছাড় দেয় নাই। ছেলেটাকে মারছে তো মারছে, মারার সময় তার 2টা চোখ তুলে নেওয়া হয়েছে। একটা মানুষ কতটা নৃশংস হলে এরকম জিনিস কাজ করতে পারে? তো অনেকেই বলতেছে এটা হচ্ছে তার কর্মের ফল, বা মানুষ যেটাই করে অবশ্যই তার প্রতি ওইটা আসে। আপনি যদি একজনের কিছু জিনিস চুরি করেন, সেম আপনারও কিছু জিনিস আরেকজন চুরি করবে। এটা হচ্ছে দুনিয়ার নীতি। তো শুরুতে বলছি আল্লাহ ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন না। প্রায় 9 বছর পরেও হইলো কি আল্লাহ কি ছেড়ে দিছে? ছেড়ে দেয় নাই। তো অবশেষে একটা কথাই বলবো, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।